নির্বাচন কমিশনের সচিবের অন্যদিকে মনোযোগ দেওয়ারও সময় নেই, অর্থাৎ আক্তার তিনি হচ্ছেন নির্বাচন কমিশনের সচিব। তো কেন দেয়া হলো? মানে এখন তো তার পুরো কনসেন্ট্রেশন থাকবে নির্বাচন কমিশনের। আসলে একটা খবর দেখে খুব অবাক হলাম। তো আমি ভাবছিলাম যে আসলে এটা নিয়ে কোনো কথা বলবো কিনা। দেখলাম এটা চিন্তা করতে করতে প্রথম আলোতেই রিপোর্ট আসলো, খলিল, তৈয়ব ও আক্তার বিমানের নতুন পরিচালক। হঠাৎ এই নিয়োগ নিয়ে প্রশ্ন। গুনে গুনে আর 27 দিন আছে নির্বাচন। তো এই অল্প কয়েকদিনের জন্য তাদেরকে এই বিমানের পরিচালক বানানোর কি আছে? এবং এখানে বলা হচ্ছে যে এমন একটা সময় এই তিনজনকে এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক নিয়োগ করা হয়েছে যাতে একাধারে বিস্ময় এবং প্রশ্নের উদ্রেক করছে। কেন? বিশেষত এই তিনজনের কারোর এভিয়েশন ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা বা অতীতে কোনো যুক্ততা ছিল না। তার উপর জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনের এই সময় নির্বাচন কমিশনের সচিবের অন্যদিকে মনোযোগ দেওয়ারও সময় নেই, অর্থাৎ আক্তার তিনি হচ্ছেন নির্বাচন কমিশনের সচিব। তো কেন দেয়া হলো? মানে এখন তো তার পুরো কনসেন্ট্রেশন থাকবে নির্বাচন কমিশনের উপর। বাকি দুজনেরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, কারণ টেলিযোগাযোগ মন্ত্রণালয় আর খলিলুর রহমান এই যে সম্পর্ক, ভারত আমেরিকা দৌড়দৌড়ি করতেছে, এইদিকে চাপ ওইদিকে চাপ, তো তাদেরকে কেন করা হলো? মানে এটা কিছুটা সমন্বয়হীনতা, নাকি একটা ফ্রি স্টাইল ভাব, নাকি এমন একটা ব্যাপার যে এই সরকারের মেয়াদ একটা বেশ লম্বা সময় ধরে, সুতরাং তেমন কিনা, মানে এরকম নিয়োগের দেখলে মনে হয় যে না, এই সরকারের মেয়াদ তো আর 27 দিন পরে নির্বাচন তো হচ্ছে না, সেই কারণে দিয়ে দিল। বিষয়টা কিন্তু সন্দেহ এবং প্রশ্নের উদ্রেক করে। মানে কি কারণে সরকারের একজন উপদেষ্টা, একজন বিশেষ সহকারী এবং নির্বাচন কমিশনের সচিবকে হঠাৎ করে নিয়োগ দেওয়া হলো? প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে বিমানের আইন 2023-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। আরেক প্রজ্ঞাপনে বিমান পরিচালনা পর্ষদ থেকে 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইন চিফ এবং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরে খোদা আব্দুল মবিন। তো বরং ওই দুজনের কিছুদিনের অভিজ্ঞতার কারণে তাদের একটা অভিজ্ঞতার ব্যাপার ছিল, কিন্তু এই তিনজনের কি অভিজ্ঞতা আছে, এটা আর উত্তরটা আসলে বোঝা যাচ্ছে না। হঠাৎ তিনজনকে বিমান পরিচালনা পর্ষদে আনা নিয়ে বিভিন্ন মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন পরিচালনা পর্ষদে এমন তিনজনের যুক্ত করা হয়েছে যাদের একজন জাতীয় নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত, বাকিরাও ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলি মানে একটু মানে কি বলবো, দায়িত্ব জ্ঞান বা সুদূর প্রসারী পরিকল্পনা, চিন্তা ভাবনার যে ফসল, এটা বোঝা যাচ্ছে না। তবে এটা কি মানে কাকতালীয় নাকি পরিকল্পিত, সেটা নিয়েও বিভিন্ন মহল কিন্তু প্রশ্ন তুলতেই পারে।